হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আমার সকালটা আজকে খুব সুন্দরভাবে শুরু হয়েছিল। কারণ আজকে আমি একটা উপহার পেয়েছি। আর সেটা হলো একটা স্পিকার। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কার গিফট না পেতে ভালো লাগে বলো? আমার বরের আমাকে দেওয়া বেশ কিছু গিফট পেন্ডিং পড়ে আছে। তার মধ্যে এটা একটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর একটু ছাতু গুলে খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার পর আমাকে আমার শাশুড়ি মা বলল যে আগের দিনের ওই তেলটা বড়া ভাজার আর ওই যে আলু আর ডিম মাখাটা ছিল ওটার একটা গতি করে ফেলতে। আমিও চটপট গতি করতে লেগে গেছিলাম। একটু ময়দা, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে আরেকটু শক্ত করে মেখে নিয়েছিলাম যাতে ছোট ছোট বড়া করব বলে। আর তেলটার অবস্থাও একদমই ভালো ছিল না। কিন্তু কিছু করার নেই, বানাতে হবে। তাই অল্প অল্প করে ছোট ছোট আর মাখিনি, এমনি নর্মাল ভাবেই একটু একটু করে দিয়ে দিয়েছি, ঠিক যেভাবে ডালের বড়া হয়, যাতে ওটা শক্ত হয়ে না যায়। আর তারপরে একটা একটা করে বড়া ভেজে নিয়েছি, কিন্তু আমি না এত কম তেলে একদমই বড়া ভাজা এখনো রপ্ত করে উঠতে পারিনি। কিন্তু কিছু করার নেই, ওই তেলের মধ্যে এমনি তেল দিলে আর ওই তেল সেই তেলটাও নষ্ট হবে। তাই জন্য আমি অল্প অল্প করে করে ফেলেছি, কিন্তু আমার প্রত্যেকটা বড়াই বেশ ফুলে গেছিল আর সুন্দরও লাগছিল খেতে। তারপর চটপট করে স্নান করে নিয়েছি, আর আজকে না আমি শ্যাম্পু দিয়েছি কারণ আমার ইনভিটেশন আছে। তারপর স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে গোপালকে সেবা দিতে। গোপালকে সেবা দিয়ে তারপর গুরুদেব, গোপাল, বাবা লোকনাথ সবাইকে একটু ধূপ আর প্রদীপ দিয়ে নিয়েছি। তারপর কর্তামশাই স্নানে গেছে, ওই সুযোগে আমি খাবারগুলোও বেড়ে নিয়েছি। রান্না তো সেরকম কিছুই করতে হয়নি, মাছ ছিল, ডালও ছিল। তাই অল্প করে একটু ডাল দিয়ে ফার্স্টে ভাত খেয়ে নিয়েছি। আর সেই আমার পাতেই সবকটা লঙ্কা পড়েছে দেখো। খাবো অল্প একটু ভাত, কিন্তু লঙ্কা এতগুলো, কিন্তু লঙ্কা তো কিছুতেই মিস করা যায় না। তাই প্রত্যেকটা লঙ্কা ভাতের মধ্যে ডলে ভাতের রংটা একদম লাল করে ডাল দিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিয়েছি, সঙ্গে বড়া দিয়ে। তারপরে পাবদা মাছের ঝালটা নিয়ে অল্প একটুখানি ঝোল নিয়ে, কারণ ভাত অল্প, অর্ধেক ভাত তো আমার ডাল দিয়েই খাওয়া হয়ে গেছে, তাই বাকি ভাতটুকুনির মধ্যে একটু ঝোল দিয়ে লঙ্কা ডলে পাবদা মাছ দিয়ে তারপরে খেয়ে নিয়েছি ভাতটা। আমি কিন্তু আজকে পুরো অডিওটাই শেয়ার করলাম নতুন স্পিকারের সাহায্যে। তোমরা জানিও কেমন এলো সাউন্ড। কি বলতো, আমি সত্যি কথায় এতটাই আসক্ত যে সত্যি শুনতে খারাপ হলেও আমার ভালো লাগে। তো কালকে আমাকে এক সখী বলে দিয়েছে নেল পলিশটা সত্যি রাক্ষসীর মতো লাগছে, তাই আমি লালের ওপর দিয়ে একটা গোল্ডেন কালারের নেল পলিশ একটু করে দিয়ে দিয়েছি।